হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আমি এখন দেখাবো মহিষের মাংস কিনে আনছিলাম। এই যে কি সুন্দর দেখতে। এগুলোকে ভালো করে কেটে নিলাম, বড় বড় ছিল টুকরাগুলো, সাইজ করে নিলাম, তারপর ধুয়ে নিলাম। সবাই তো রমজান মাসের প্রথম দিন সবাই তো মাংস খায়, তাই আমরা আনলাম। আমরা সবসময় আনি, তাই এখন আনলাম। এই যে এখন ভালো করে ধুয়ে নেব। রমজান মাস বরকতের মাস, ভালো একটি দিন, গুরুত্বপূর্ণ দিন, তাই আমিও ভাবলাম যে মাংসটি আনলাম। আনার পর ভালো করে ধুয়ে নিলাম। ভাবছিলাম যে কুকারের মধ্যে রান্না করব, কুকারের মধ্যেই রান্না করলাম। আপনাদের দেখাবো। এখন মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আমার মেয়ে অন্যের ঘরে মাংস দেখে বলতেছে, মা তুমি কোন সময় আমাদের গোছ আনবা? মানে আমার মেয়ে পাগল হয়ে গেছে। তাই ভাবলাম আগে গোস্ত নিয়ে আসি, তারপর সব হবে। ভালো করে মাংসটাকে ধুয়ে নিলাম। ওর আব্বু ঢাকায় থাকে। ওর আব্বু বলতেছে, আমার মেয়ে যখন বলতেছে তাড়াতাড়ি যাও নিয়ে আসো, তাই গেলাম আর কি মাংস আনতে। গিয়ে দেখি বড় এক মহিষ জবাই করলো। অল্পই আনছি, মাংস বেশি আনি নাই। এই যে মাংসের টুকরাগুলো দেখতে কি সুন্দর, সাধারণ। গেলাম, ভালো করে ধুয়ে তেজপাতা দিয়ে দিলাম প্রথমেই। দেওয়ার পর দিয়ে দিলাম এলাচি, হালগুঁড়া, এগুলো দিয়ে দিব। এলাচি হালগুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এখন তেল দিয়ে একসাথে মিক্স করে নেব। সবগুলা মিক্স করে ভালো করে মিক্স করে নিলাম। যদি ভালো লাগে আমার ছোট্ট একটা ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে একসাথে মিক্স করে নেব। আবার এগুলো দিতে ভুলে গেছিলাম, আসল জিনিসগুলা এখন আবার দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিলাম। এখানে এগুলো দিয়ে দিছি তেজপাতা, খালকুটা, এলাচি, টেস্টি সল্ট, লবণ দিয়ে। আমি সবসময় মাংসের মধ্যে খুব ভালো লাগে, টেস্ট আসে, তাই আমি টেস্টি সল্ট লবণটা দিয়ে দিই। টমেটো সস দিই, তারপর হচ্ছে ঘি দিই। হাতের কাছে এখন যা আছে তাই দিয়ে রান্না করলাম। এই যে রান্না একসাথে বসিয়ে দিয়ে তারপর এই যে মাঝখান দিয়ে ঢাকনা উদাম করে নাড়া দিয়ে নিলাম। এই যে মাংসটা দেখেন কত সুন্দর। এই যে মাংসটা একবারে সিদ্ধ হয়ে আসছে। এখন ঝোলটাকে একবারে মানে আর একটু কমিয়ে নেব। মাঝখান দিয়ে আমার শাশুড়ি আমাকে না জানিয়েই পোস্তর মধ্যে আলু দিয়ে দিয়েছি। তা আলু দেওয়ার পর ভালোই লাগলো আলুটা। এই যে আলু দেওয়ার পর আমার ছোটো মেয়ে আলু বলে, শুধু আলু খাইল।
ভালোই লাগলো আলুগুলা দেওয়ার কারণে। আমি হাসতে হাসতে মানে অর্ধম হয়ে যায় যে আমাকে না জানিয়ে ফাঁক দিয়ে আলু দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। এই যে দেখুন গোস্তটা একবারে নরম তুলতুলে হয়ে গেছে। আমার মেয়ে খেয়ে বলছে আম্মু অনেক ভালো লাগছে, ও খাইছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আমার মেয়ে খেয়ে বলছে আম্মু অনেক ভালো লাগছে, ও খাইছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।